নজর রাখবো পরবর্তী সংবাদে। লোকসভা ভোটের দিন ঘোষণা হওয়ার পর থেকেই শুরু হয়ে গেছে অধিক তৎপরতা। প্রশাসনিকভাবে সেই তৎপরতা চলছে এবং তারই সঙ্গে অনুষ্ঠিত হচ্ছে একের পর এক ফ্ল্যাগ মার্চ। যেমনটা আমবাসাতে পরিলক্ষিত, আমবাসার বিভিন্ন এলাকায় ফ্ল্যাগ মার্চ অনুষ্ঠিত হলো। আরক্ষা দপ্তরের পক্ষ থেকে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা উপস্থিত ছিলেন আজকের এই ফ্ল্যাগ মার্চে এবং তার সঙ্গে ছিলেন জেলা শাসক সাজু ওয়াইদ থেকে শুরু করে জেলা পুলিশ প্রধান অবিনাশ রায়, মহকুমা নির্বাচন আধিকারিক সঞ্জিত দেববর্মা, আধা সামরিক বাহিনীর অফিসার জওয়ানরা সকলেই ফ্ল্যাগ মার্চে অংশগ্রহণ করেছেন। যেহেতু নির্বাচন ঘোষণা হয়ে গেছে, লাগু হয়ে গেছে কোড অফ কন্ডাক্ট এবং তার সঙ্গে সমস্ত কিছু নির্বাচন কমিশনারের আন্ডারে চলে গেছে, তাই সেই জায়গাতে নির্বাচন সুষ্ঠুভাবে এই রাজ্যে সম্পন্ন করতে চলছে একের পর এক ফ্ল্যাগ মার্চ প্রতিটা জেলা থেকে মহকুমা সর্বত্রই। আমবাসা থেকে কি বক্তব্য উঠে এসেছে আজকের ফ্ল্যাগ মার্চকে ঘিরে, শুনুন। तो आज ऐसे एसपी साहब ने बोला कल इलेक्शन कमीशन का डिक्लेरेशन हो गया है। 2024 का इलेक्शन 19 तारीख से शुरू होगा। हमारा 20 तारीख से हमारा नॉमिनेशन प्रक्रिया और नोटिफिकेशन चालू होगा और तब से लेकर आज से नोटिफिकेशन इश्यू करने से या तो डिक्लेरेशन इलेक्शन कमीशन का डिक्लेरेशन कल से लेकर पूरा इलेक्शन कमीशन का कंट्रोल में आ गया है। तो अभी से लेकर पोल डे तक और पोल डे से लेकर काउंटिंग तक हमारा सबका काम बहुत ज़्यादा इम्पोर्टेंट हो जाता है। इसमें इस बार इलेक्शन कमीशन ने 4M के बारे में बहुत इम्पोर्टेंट किया था। उसमें से सबसे बड़ा वाला 2M के बारे में बोला था, मनी और मसल, और इसको कंट्रोल करने में पूरा देश में CAPF को लागू करके रखा है। জেলা শাসক সাজু ওয়াইদের বক্তব্য আপনারা শুনলেন। যেহেতু নির্বাচন ঘোষণা, তাই সেই জায়গাতে দাঁড়িয়ে নির্বাচনী আচরণ বিধি লাগু হয়ে গেছে। রাজ্যের পরিবেশ সুষ্ঠু সম্পন্ন রাখার জন্য এই ফ্ল্যাগ মার্চ চলছে। তারই সঙ্গে ভোট শেষ হবে যতক্ষণ না পর্যন্ত, ততক্ষণ এই প্রশাসনিক তৎপরতা, ফ্ল্যাগ মার্চ এবং কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীর এই অভিযান চলতেই থাকবে বিভিন্ন জায়গায় জায়গায়, এমনটাই জানিয়েছেন দক্ষিণ জেলার জেলা শাসক সাজু ওয়াইদ। ছোট্ট বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন।